আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কেউ নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সাথে সাথে বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার নামের প্রশংসা করতেছে। এখন কেউ যদি বলে, হুজুর আমি তো সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আল্লাহ যে বলেন হামিদানি আবদি, কিন্তু আমি তো আল্লাহর দেওয়া জবাব আমি শুনি না। ভাইরা আমার, আমরা না শোনার কারণ হলো আমাদের দিল এবং কান গুনার ময়লায় ভরপুর হয়ে গিয়েছে। আমাদের দিল এবং কান গুনায় ভরপুর হয়ে গিয়েছে। গুনার ময়লা এমন পরিমাণ হয়েছে, আমরা আল্লাহর দেওয়া জবাব শুনি না। তবে যারা শোনার তারা ঠিকই শুনে এবং শুনেছে। অতীতে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, বড় বড় অলি আউলিয়ারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এমনও বড় বড় আল্লাহওয়ালারা ছিল, তারা স্বয়ং নিজ কানে আল্লাহর দেওয়া জবাব তারা শুনতে। একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি শোয়া থেকে একাকী উঠতে পারতেন না। তারে শোয়া থেকে উঠাতে দুইজন ব্যক্তি ধরে ধরে উঠাতে হতো, আবার বাথরুমে গেলেও ধরে ধরে নিতে হতো, খাবার খাওয়াতে নিলে ধরে ধরে বসাতে হতো, বসতে পারতো না, খাবার খাইতে পারতো না। কিন্তু কোনোভাবে কষ্ট করে যদি নামাজে দাঁড় করায়া দেওয়া যেত, ঘন্টার ঘন্টা চলে যেত, নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতো, একটুও ওই আল্লাহর ওলির খারাপ লাগতো না। খাদেম একদিন জিজ্ঞাসা করেন, আল্লাহর ওলি বাথরুমে একা যেতে পারেন না, খাবার একাকি খাইতে পারেন না, বসতে পারেন না, শোয়া থেকে একাকি উঠতে পারেন না, কিন্তু যখন ধরে আপনাকে নামাজে দাঁড় করায় দেওয়া হয়, তখন ঘন্টার ঘন্টা নামাজে দাঁড়ায়া থাকেন, তখন তো আপনাকে কেউ ধরা লাগে না, তখন কিভাবে দাঁড়ায়া থাকেন? আল্লাহর ওলি বলেন, এটা আল্লাহর রহমত। খাদেম বলে, আল্লাহর রহমত কি শুধু নামাজের মধ্যেই হয়? খাবারের মধ্যে কি আল্লাহর রহমত হতে পারে না? অন্যান্য জায়গায় কি হতে পারে না? আল্লাহর ওলি বলে, তুমি বুঝবে না। খাদেম ডেকে বলেন, আল্লাহর ওলি আমাকে বুঝান, আমাকে বলেন এর রহস্যটা কি? আল্লাহর ওলি বলে, না না, রহস্য বলা যাবে না। খাদেম বলে, যদি রহস্য না বলেন, আগামীকাল থেকে আর আমি আপনার বাথরুমে ধরে নিয়ে যাব না। এবার আল্লাহর ওলি ডেকে বলেন, হে খাদেম, তাহলে শুনো, কাউকে তুমি বলতে পারবে না? খাদেম বলে, আল্লাহর ওলি আমি কাউকে বলবো না, আমাকে বলুন। আল্লাহর ওলি ডেকে বলেন, ও খাদেম, যখন আমি নামাজে দাঁড়াই আর যখন আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার নিজ কানে শুনতে পাই মহান আল্লাহ আমাকে জবাব দিয়ে বলছেন হামিদানি আবদি। যখন আমি আল্লাহর কুদরতি জবানে এই শব্দ শুনি, আমার কানে যখন শুনতে পাই, তখন আমি আসমানে দাঁড়িয়ে আছি নাকি জমিনে দাঁড়িয়ে আছি নাকি মহাশূন্যে দাঁড়িয়ে আছি, ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকি, আমার একটুও দুনিয়ার কোনো খবর থাকে না, আমি দিশেহারা পাগল হয়ে যাই। ঠিক তেমনি ভাবে আজও যারা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার নামের গুণকীর্তন করতেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে মাজ্জাদানি ইয়া আবদি,
এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি। আল্লাহ বলেন ও আমার বান্দা, আমি আল্লাহ এই মুহূর্তে নামাজের মধ্যে যত দরখাস্ত করেছো, আমি আল্লাহ নামাজের ভিতরের সমস্ত দরখাস্ত এই মুহূর্তে কবুল করে নিলাম। হাদিসে কুদসির মধ্যে আরো এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদু, যখন প্রশংসা করে আলহামদু সকল প্রশংসা আলহামদু যখন বলে, সকল প্রশংসা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে প্রশ্ন করে বলি মানিল হাম, কার প্রশংসা করতেছো? আল্লাহ কি জানে না কার প্রশংসা? আল্লাহ অবশ্যই জানেন কার প্রশংসা। এরপরেও আল্লাহ তার বান্দাকে জিজ্ঞেস করে বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছো? এবার বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে ও আমার বান্দা মানিল্লাহ, আল্লাহকে বলো না। এবার বান্দা বলে রব্বিল আলামিন, গোটা সমগ্র বিশ্বের প্রতিপালক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, আর আমি বান্দা তারই প্রশংসা করতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে মানি রব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে বান্দারে মানি রব্বিল আলামিন, রব্বিল আলামিনটাকে। এরপরে বান্দা যখন বলে আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহমান, মানির রহমান, রহমানকে বান্দা বলে আর রহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহিম। এবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে বান্দাকে ডেকে বলে আনা মালিকি ইয়াউমিদ্দিন, ও বান্দা আমি মালিক, আমি তোমার আল্লাহ বিচার দিনের মালিক, তোমার সামনে হাজির হয়ে গিয়েছি। বান্দা তুমি আমার কাছে কি চাও, কি বলতে চাও বলো না। আমি আল্লাহর কাছে আজকে তুমি এই মুহূর্তে যা চাইবে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দেব। প্রথম পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রশংসা করলো। যতক্ষণ প্রশংসা করলো ওই মুহূর্ত ছিল গায়েব। বান্দা শুধু বলল সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। সকল প্রশংসা ওই মহান সত্তার জন্যে, যিনি গোটা বিশ্বের প্রতিপালক। এরপরে বান্দা বললেন আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে বান্দা বললেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এতটুকু বলার পরে আল্লাহ বলেন বান্দা আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল মালিক, আমি বিচার দিনের মালিক, আমি আল্লাহ বান্দা তোর সামনে হাজির হয়ে গিয়েছি। বান্দা কি বলবি বল। এই যখন হাজির হয়ে যায় এবার বান্দা তার জীবনের চাহিদা আল্লাহর কাছে পেশ করে বলেন মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক আমি একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকব এবং তোমারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে থাকব। বান্দা যখন আল্লাহর কাছে এই অঙ্গীকার করে মালিক আমি একমাত্র আপনারই কাছে
আপনারই কাছে সাহায্য চাইতেছি, চাইতে থাকবো। আপনারই একমাত্র ইবাদত করতেছি এবং করতে থাকব। এই অঙ্গীকার যখন আল্লাহকে বান্দা দেয়, এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই অঙ্গীকার লালন পালন করতে পারো, যদি একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোনো কারো কাছে যদি তুমি ইবাদত আর দুনিয়ার কোনো কিছুর ইবাদত যদি না করো, আর একমাত্র যদি আমারই ইবাদত করো, এবং যদি আমি আল্লাহর কাছেই যদি এবং একমাত্র আমি আল্লাহর কাছেই যদি তুমি চাও, দুনিয়ার কারো কাছে যদি না চাও, দুনিয়ার কারো কাছে যদি মাথা নত না করো, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি সাহায্য না চাও, যদি আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, তোমার যা কিছু দরকার সব কিছুর জন্যে যদি আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে অঙ্গীকার দিলাম, কি চাও বলো, মা তাস্তাইনু, কি চাও তুমি আমার কাছে বলো। এবার বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এবার বান্দা ডেকে বলে, মালিক, ও মালিক, আমি তোমার কাছে এই মুহূর্তে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়ার কোনো কিছু চাই না, আমি দুনিয়ার কোনো নাজ নিয়ামত চাই না, চাই না গাড়ি, চাই না বাড়ি, চাই না নারী, রাজপ্রাসাদ, টাকা পয়সা, অট্টালিকা, চাই না কোনো ক্ষমতা। আল্লাহ তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না। আল্লাহ বলেন, বান্দা কি চাস বলস না। বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে এমন একটি রাস্তা দেখায়া দাও, সহজ সরল সঠিক একটি পথ, একটি রাস্তা দেখা দাও, যেই রাস্তা কবরের মধ্যে শেষ নয়, যেই রাস্তা পরকাল হাসরের মাঠেও শেষ নয়, যেই রাস্তা মিজানের পাল্লায় শেষ হয় না, যেই রাস্তা শুধুমাত্র জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে, ওই রাস্তার সন্ধান আমাকে দেখায়া দাও। আমি আমার আসল বাড়ির রাস্তা দেখায়া দাও, আমি তোমার কাছে জান্নাতের রাস্তা দেখতে চাই। আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখায়া দাও, আমি বান্দা ওই সহজ সরল সঠিক পথ দিয়ে ডাইরেক্টলি জান্নাতে প্রবেশ করতে চাই। ঠিক তেমনি ভাবে এইভাবে যদি নামাজ আদায় করতে পারে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি বান্দা আল্লাহর কাছে এইভাবে চাইতে পারে, মালিক আল্লাহ তোমার কাছে চাই, দুনিয়া চাই না, দুনিয়ার নাজ নিয়ামত চাই না, আমি শুধু তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলেন, লাকা মা সাআলতা ইয়া আবদি, বান্দারে তুমি এই মুহূর্তে যতগুলো দরখাস্ত করেছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দরখাস্ত কবুল করে নিলাম।